স্বামী, যদি আপনি পৃথিবী লোকে যেতে চান তবে আমি আপনাকে পথ দেখাবো। অতি উত্তম, অতি উত্তম প্রিয়ে। তাহলে শীঘ্রই করো এই কার্য। এখন এখন আর প্রতীক্ষা করা উচিত নয়। হ্যাঁ, উচিত নয়, প্রতীক্ষা করা উচিত নয়। তো কম্পন কেন? কি হচ্ছে এখানে? আমরা সুরক্ষিত তো? এটা কি হচ্ছে? এত কম্পন হচ্ছে কেন? কিভাবে কাঁপছে? দেবী দারুকা আমাদেরকে ওপরের দিকে নিয়ে যাচ্ছেন। এখন এই সম্পূর্ণ পৃথিবী হবে আমার, এই দারুর। কেননা দারুকার ওই তপস্যা আমার আশীর্বাদ হয়ে দাঁড়াবে। স্বামী হবেন পৃথিবী লোকের সম্রাট, আর আমি হব উনার সম্রাজ্ঞী। সর্বদা তোমারই থাকবে এই বন, যেখানে তোমার কোনো কিছুর অভাব হবে না, এবং তুমি যেখানে সর্বদা সুরক্ষিত থাকবে। যেখানেই তুমি এবং তোমার সমস্ত সম্প্রদায় যাবে, এই বন তোমার সাথেই যাবে। যে স্থানে খুশি সেখানেই যেতে পারবো আমি, আর আমার অসুরদের সাথে সুরক্ষিতও থাকবো। পৃথিবীবাসী প্রস্তুত হয়ে নাও, কেননা পৃথিবীতে আসতে চলেছি আমি, দারু। यो यो न प्रचोदयात् ॐ स्वाहा 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 यो यो न प्रचोदयात् स्वाहा यो यो न प्रचोदयात् स्वाहा स्वाहा स्वाहा। আমাদের ধ্যানভঙ্গ কেন হলো? আর এই ধ্বনি কিসের? ওই আকাশে কি? ওই দেখো, কি ওটা? আমার যজ্ঞকুণ্ডের আগুন কি করে নিভে গেল? আমার চোখে বাধা এলো কি করে? কি কারণের? কি হয়েছে? কি হয়েছে এখানে? এই আকাশ পথ থেকে আমাদের দিকে কি নেমে আসছে? এরা কারা? এরা তো সব অসুর। এদের বিষয়ে শুনেছি আমি। রসাতলবাসী এরা। নিজেদের সীমা অতিক্রম করে পৃথিবীতে কি করছে এরা? এদের এখানে আগমন সর্বদাই অনুচিত। তোমরা কারা? এখানে কি চাই তোমাদের? আর কেন এসেছো তোমরা এখানে? আক্রমণ! এই অসুরদের থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? রক্ষা করুন! রক্ষা করুন! রক্ষা করুন প্রভু! রক্ষা করুন! রক্ষা করুন! আমাদের রক্ষা করুন! রক্ষা করুন! আমাদের রক্ষা করুন! শান্তিপূর্ণভাবে বন্দী হও আমাদের, নয়তো বিনাশ করবো তোমাদের। এখন আমাদের রাজত্ব।
এই জঙ্গল কোথা থেকে এলো? পৃথিবীতে কেন আগমন হলো এর? আমাদের শান্তি ভঙ্গ হলো কেন? এর কারণ কি? তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর হলাম আমি। আমি তোমাদের প্রভু দারু। তুমি আমাদের প্রভু, এর অর্থ কি? আমাদের প্রভু আমাদের আরাধ্য, আমাদের আরাধ্যের পদ কেউ নিতে পারে না। কোন অসুর এই পদ প্রাপ্ত হতে পারে না। বলো, কে তুমি? আর তুমি এখানে আসবার দুঃসাহস কি করে করলে? কি চাও তুমি? তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করছো আমি কি চাই? তুমি তো একজন গুণী, তুমি একজন জ্ঞানী। কি মূর্খের মতো প্রশ্ন করছো? আমি কি চাই? আমি পৃথিবী চাই, আমি পৃথিবী চাই, আমি পৃথিবী চাই, পৃথিবী চাই, আমি পৃথিবীটা চাই, আমি বুঝেছো? এটা অনুচিত। মা ভুবনেশ্বরী সমস্ত প্রাণীকে তাদের প্রবৃত্তি অনুযায়ী তাদের স্থান নির্ধারিত করেছেন। মূর্খ ঋষি, আমাদের এটাই প্রবৃত্তি, কেড়ে নেওয়া। আমরা কোনো নিয়ম টিয়ম মানি না। হ্যাঁ, যদি তোমাদের মা ভুবনেশ্বরী কোনো নিয়ম স্থাপন করে থাকেন তাহলে এক্ষুনি আমি সেটা পরিবর্তিত করে দিচ্ছি। যাও অসুরগণ, এই যুবক গ্রামবাসীদের আর ঋষিদের নিজেদের আহার বানাও। আর যারা বাঁচবে তারা আমাদের সেবা করবে, আমাদের সেবক হবে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, আজ তোমাদের ভোজের দিন, এদের আহার করো, পেট ভরে খাও। এটা কেমন সংকট? কে আমাদের করবে রক্ষা? ছাড়ো, এবার এই গ্রামবাসী আর ঋষিদের ভক্ষণ করা হবে, যা দেখে আমার ভীষণ আনন্দ হবে। আপনি উচিত কথাই বলেছিলেন। আমরা অসুরেরাই এই পৃথিবী লোকের যোগ্য। কিন্তু কেন থাকবো? কেন হয়ে থাকবো আমরা অসুর ওই উজার রসাতলের? আরে বলহীন নিরামিষাশী ঋষি পৃথিবী লোকের আনন্দ পাবে। হ্যাঁ, ও শুধুমাত্র এই জন্য যে এরা দেবতাদের প্রসন্ন করবার জন্য যজ্ঞ করে, তপস্যা করে। হ্যাঁ, কখনোই নয়। এখন এতে আমাদের অধিকার হবে, আমরা এর আনন্দ উপভোগ করব, এটা সর্বদা সঠিক হবে। পৃথিবীর ওপর আমরা অসুররা সাম্রাজ্য বিস্তার করব, আর আমি হব সর্বশক্তিশালী অসুর সম্রাট দারু। তারপর কি হলো মা? যেখানে আসুরি প্রবৃত্তি প্রবল হয় সেখানে আর কি হতে পারে? আতঙ্ক ছাড়া। দারুকার দারু মিলে আতঙ্ক তৈরি করলো। সমস্ত ঋষি মুনি এবং সমস্ত পৃথিবীবাসীর ওপর ওরা ওদের আতঙ্কের যাত্রা চালালো। পৃথিবীর অনুচিত উপভোগ করা শুরু করলো ওরা। অনেক যুবক ঋষিদের ওরা এবং ওর বাকি অসুরেরা নিজেদের আহার করেছিল, আর অন্যান্যদের নিজেদের দাস। তাহলে মা, তুমি কি হস্তক্ষেপ করনি ওই ঋষিদের রক্ষার্থে? না, কারণ আমি ওদের ভক্তির পরীক্ষা নিতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম যে ওদের আমার প্রতি কতটা অটুট বিশ্বাস আছে। আমার হস্তক্ষেপের জন্য ওদের আমার আর দেবতাদের ডাকার আবশ্যকতা ছিল। ওদের আমার প্রতি নিজেদের ভক্তি দর্শন করার প্রয়োজন ছিল। আর ওরা যা করলো তা তো আমাকেও অবাক করে দিল। এমন কি করেছিলেন ওই ঋষিরা?
করো প্রভু, প্রভু করো, রক্ষা করুন আমাদের, রক্ষা করো প্রভু, রক্ষা করুন প্রভু। এই অসুরদের সামনে আমরা অসহায় হয়ে পড়েছি। আমাদের বন্দি করে রেখেছে এরা, আমাদের সম্মান নষ্ট করছে। অসুর শ্রেষ্ঠ, আমাদের অসুর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ঋষি মুনি আর মানুষদের বন্দি বানাচ্ছে। খুব কষ্ট হচ্ছে প্রভু, খুব কষ্ট হচ্ছে প্রভু। কি করে রক্ষা পাবো আমরা? প্রভু, এই ঋষিবর কি করছেন? আপনি কি করছেন ঋষিবর? যজ্ঞ যখন আমরা সর্বসম্পন্ন ছিলাম তখন আমাদের কোনো কষ্ট ছিল না। আমাদের উপর ঈশ্বরের কৃপা দৃষ্টি ছিল, কারণ আমরা যজ্ঞ করতাম। পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূলই হোক, আমরা আমাদের কর্তব্য পরিত্যাগ করতে পারি না। আমরা আমাদের কর্তব্য অবশ্যই পালন করব। কিন্তু ঋষিবর, আমাদের কাছে যজ্ঞের জন্য না কোনো জিনিসপত্র আছে, না ঘৃত আছে, আর না কাঠ, আর না আগুন জ্বালানোর জন্য আগুন। আমাদের কাছে আর কোনো উপায় নেই। এভাবে যজ্ঞ আমরা কি করে করব? আমাদের কাছে আমাদের জ্ঞান আছে, আমাদের মন্ত্র শক্তি আছে। আমরা আত্মিকভাবে যজ্ঞ করতে পারি, আমাদের আত্মিক শক্তি দিয়ে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः वर्तमानो निवेशयन्नमृतं च हिरण्येन सविता रथेन देवो यति भुवनानि पश्यन् ঋষিরা সেই প্রতিকূল পরিস্থিতিতেও আত্মিক যজ্ঞ প্রক্রিয়ার দ্বারা যজ্ঞের আহ্বান জানিয়ে নিজেদের ভক্তি এবং শ্রদ্ধার পরিচয় দেয়, আর তাদের প্রার্থনার আওয়াজ দেবী তারা শুনতে পান। ওই সময় আমি মাতা আদিশক্তির পুজোতে ব্যস্ত ছিলাম। সেই জন্য ঋষিমুনিদের ডাক আমার কাছে এবং অন্য দেবতাদের কাছে পৌঁছয়। ওনাদের সাহায্য করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। ওম নারায়ণী নমস্তুতে, ওম নারায়ণী নমস্তুতে, ওম নারায়ণী নমস্তুতে, ওম নারায়ণী নমস্তুতে। রক্ষা করুন প্রভু।
সংকট আসছে। ঋষিমুনিদের রক্ষা করার জন্য আমাদেরকে এক্ষুনি বেরোতেই হবে। হ্যাঁ ইন্দ্রদেব, মনে হচ্ছে এই দুষ্ট দুরাচারী অসুর রসাতল থেকে পৃথ্বীলোকে পৌঁছে নিজেদের অধিকার স্থাপন করতে চাইছে, যেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। মাতা, আমাদের আশীর্বাদ করুন। পৃথিবীকে সংকট মুক্ত করবার জন্য আমরা প্রস্থান করছি। চলুন দেবগণ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চলো এগিয়ে চলো, চলো ছেড়ে দিন, আমরা কি পাপ করেছি? ছেড়ে দাও আমাদেরকে। আমাদের কত কষ্ট করতে হচ্ছে। আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু। এগিয়ে যাও বলছে। এই ধ্বনিটা কিসের? হ্যাঁ, আমার কোনো ভ্রম নয়। ওখানে কেউ একজন আছে যে ধ্বনি উৎপন্ন করেছিল, কিন্তু সে কে? ওম প্রকাশ বিন্দু এখানে কি করে এলো? হ্যাঁ, এটা কি? এ ধ্বনি কিসের? মনে হচ্ছে আকাশ পথে কেউ আসছে। অসুর শ্রেষ্ঠ, মনে হচ্ছে এনারা দেবতা যারা আমাদের দিকে এগিয়ে আসছেন। দেবতা? হ্যাঁ,
সবাইকে এখানে বন্দি বানিয়ে রেখেছে। এটাই হলো অসুরের পরিচয়। তাহলে তুমি হলে এই সব কিছুর মূলে। দুষ্ট অসুর, তুমি পৃথিবীতে এসে এই নির্দোষ ঋষিদের অত্যাচার করবার দুঃসাহস দেখালে কি করে? দেবতারা, এই প্রশ্ন তো আমার তোমাদের করা উচিত ছিল যে আমারই পৃথিবীতে এসে তোমরা আমাকে প্রশ্ন করার দুঃসাহস দেখাচ্ছ যে আমার কবে কি কোথায় করা উচিত। তোমার পৃথিবী? বড়ই কঠিন পরিস্থিতি উৎপন্ন হয়েছিল। একদিকে ঋষিদের পক্ষে লড়ছিলেন দেবতারা, আর আরেকদিকে মাতা রক্ষা করছিল অসুরদের। কার বিজয় হলো, ধর্মের নাকি বরদানের?